যারাই রাস্তায় ইউরিনেট করবেন, প্লাস্টিক ব্যবহার করবেন, নোংরা করবেন, থুতু ফেলবেন, তার জন্য মেশিন আনা হয়েছে। যেভাবে পার্কিং নেওয়া হয় সেভাবে মেশিন দিয়ে পেনাল্টি দেওয়া হবে। তাই আপনারা সমস্ত আপনাদের বন্ধু যারা পাশে রয়েছে, নেবার্স এবং সমস্ত সাধারণ মানুষকে জানান যে ময়লা না করতে, কারণ ময়লা পরিষ্কার করতে ভালো লাগে না। আর আমরা তো ঠিক করেছি যারা ময়লা করবেন, থুতু ফেলবেন, আপনারাই থুতুটা পরিষ্কার করবেন, পেনাল্টিও দেবেন, আপনারাই থুতুটাকে পরিষ্কার করবেন। আমাদের সাফাই কর্মীরা এই পরিষ্কার করবে না। আমরা আরেকটা জিনিস সেটা করার কথা ভেবেছি, কাজ চলছে, খুব তাড়াতাড়ি আশা করি শুরু করব। সেটা হচ্ছে মন্দিরে যে ফুল মালা যেগুলো নষ্ট হয় সেগুলো দিয়ে আমরা ধূপকাঠি বানাবো, धूपकाठी एवं आबीर। सर हम लोग ये भी एक लिए है प्रोजेक्ट, जो मंदिर में हम लोग का बहुत मंदिर है, बड़ा बड़ा मंदिर, जिसमें हम लोग फूल माला व्यवहार करते हैं। वहां पर एक छोटा सा वर्कशॉप करके महिला लोगों को काम में लगाएंगे और वो डिस्कार्डेड फूल, यूज फूल से हम लोग अगरबत्ती बनाएंगे और गुलाल बनाएंगे। तो ये प्रोजेक्ट আমরা এটা নিয়েছি। আরেকটাও যেটা আমরা ভাবছি, যেটা আপনাদেরও জানাতে চাই, যে প্রচন্ড পুকুরগুলোতে কচুরিপানা হয়ে যায়। हमारा जो वाटर बॉडीज है उसमें वाटर हाइसेंथ हो जाता है, जिसको हम लोग बंगाली में কচুরিপানা बोलते हैं। তো কচুরিপানাগুলো দিয়ে রিউজ করে অনেক কিছু বানানো হচ্ছে। তো সেটাও আমি মিস্টার চন্দ্রাকে বলবো এই বিষয়টা দেখার জন্য। সকালে আপনার সাথে অনেক কথা হয়েছে যে সারা বাংলা জুড়ে এই কচুরিপানাগুলো এক তো নষ্ট না করা, এগুলো দিয়ে রিসাইকেল করে জিনিস বানানো, এবং তার সাথে সাথে ওয়াটার বডিজের যাকে বলে সংস্কার বা রিজুভিনেশন যাতে আমরা করতে পারি, এই বিষয়টাও দেখা। আমরা যেহেতু ফাইন জারি করছি 1 তারিখ থেকে, তাই ভেন্ডিং মেশিন আমরা বাজারে বাজারে বসিয়ে দিচ্ছি। যে ভেন্ডিং মেশিনে আনারস আর ভুট্টা দিয়ে তৈরি 1 টাকার ব্যাগ তৈরি হচ্ছে, ঠিক প্লাস্টিকের মতনই দেখতে, কিন্তু এটা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক, 1 টাকা দাম। এবং সেই প্লাস্টিকও একটা ভেন্ডিং মেশিন যেরকম থাকবে সেরকম কাপড়ে ব্যাগ দেবে, সেরকমও ভেন্ডিং মেশিন থাকবে। আমরা সকালে আলোচনা করছিলাম যে 1 টাকাটাও না নিয়ে পাবলিকের থেকে, স্যার যেটা আমরা ভাবছিলাম যে 1 টাকাটাও নেব না বা 5 টাকাও নেব না, আমরা বলবো একটা প্লাস্টিকের বটল নিয়ে আসুন, প্লাস্টিকের বটলটা দিয়ে আর তার বদলে আপনি ব্যাগ নিয়ে নিন, যাতে পরিবেশ থেকে প্লাস্টিক গুলো শেষ হয়ে যায়। তো এইটা একটা বিষয় আমরা ভাবছি। আমরা জানি, আপনারা জানেন যে কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের যারা সাফাই কর্মী, আমাদের নির্মল বন্ধু, নির্মল সাথী, নির্মল বন্ধুদের আমরা একটি স্বচ্ছ কবচ, স্বচ্ছ কবচ, তারা আমাদের সমাজের কবচ, তাদের আমরা কিট দিয়েছি। এবং সেই কিট আশা করব সমস্ত মানুষের, আমাদের সাফাই কর্মীদের কাছে পৌঁছে যাবে। তার মধ্যে টুপি আছে, গ্লাভস আছে, বুট আছে, মাস্ক আছে এবং অফকোর্স একটা রেইনকোট আছে। তো সেই বিষয়টাও আমরা দেখে নিচ্ছি।